আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার গুগল শিটের মাধ্যমে ডুপ্লিকেট প্রোডাক্ট বের করতে পারবেন। ঠিক আছে, তো আমরা যারা আসলে জিমেল মার্কেটিং করে থাকি অথবা বিভিন্ন ধরনের জিমেলে অথবা যে কোনো ধরনের ভ্যালু নিয়ে কাজ করে থাকি না কেন, তো আমরা দেখেছি কি বাই সেলের সময় সেলারে কি আসলে ডুপ্লিকেট প্রোডাক্ট দিচ্ছে কিনা অথবা আমার থেকে কি বায়ার ডুপ্লিকেট প্রোডাক্ট পাচ্ছে কিনা সেটা আমরা ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমরা কোনো ওয়ে পাই না অথবা আমরা কোনো একজ্যাক্ট কোনো সলিউশন পাই না। ঠিক আছে, সো আসলে আজকে আমি আপনাদের সেই প্রসেসটা দেখাবো যে আপনি কিভাবে খুব ইজিলি আপনার ডুপ্লিকেট প্রোডাক্টটা বের করতে পারবেন। আর আপনি তো জানেন যে যারা জিমেল মার্কেটিং করেন বিশেষ করে অথবা যে গুগল শিটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো দিয়ে থাকেন, তখন কিন্তু যদি বায়াররা ডুপ্লিকেট প্রোডাক্ট পায় সেক্ষেত্রে কিন্তু বায়ারের স্যাটিসফ্যাকশন হয় না এবং ওরা আপনার প্রতি অনেক ডিস্যাটিসফ্যাকশন হয়। সো আপনি কীভাবে বায়ারকে সন্তুষ্ট করবেন, আর এটার জন্য অবশ্যই আপনাকে ডুপ্লিকেট প্রোডাক্ট যাতে না যায় সেই জন্য আপনাকে সর্বসাকুল্যে চেষ্টা করতে হবে। ঠিক আছে, সো আপনাকে সেই প্রসেসটা দেখাবো। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। এখানে দেখেন আমার অনেকগুলা, যেহেতু আমি জিমেল মার্কেটিং করি, ঠিক আছে, সো দেখেন এখানে দেখেন যে প্রায় 111টার মতো জিমেল আছে। ওকে, তো আমি জিমেল মার্কেটিং করি মূলত। তো এইখানে আমি যখন বায়ারকে দিব, তো আমি কিন্তু একটা একটা করে চেক করতে পারবো না যে আসলে কোনটা ডুপ্লিকেট। ঠিক আছে, কিন্তু যখন বায়ারের কাছে চলে যায়, বায়ার কিন্তু এক ক্লিকে সে চেক করতে পারবে। আর যখন বায়ার দেখতে পারবে যে আপনার প্রোডাক্টটা ডুপ্লিকেট আসছে, তখন কিন্তু সে পুরো ফাইলে আপনাকে ব্যাক দিতে পারে। ঠিক আছে, তো আমরা কীভাবে চেক করবো সেই প্রসেসটা এখন দেখাচ্ছি। ঠিক আছে, অনেকে হয়তো অনেকভাবেই মানে বুঝতে পারেন না, মানে ঠিক আছে, এই ভিডিওগুলো। ঠিক আছে, তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো হাতে কলমে। তাছাড়া আপনি শুধুমাত্র পিসিতে না, আপনি মোবাইলেও এই প্রসেসেই আপনি ডুপ্লিকেট প্রোডাক্ট বের করতে পারবেন। ঠিক আছে, সো আমি এখন আপনাদের পিসিতে দেখাবো খুব ইজিলি। আপনারা জাস্ট ভিডিওটা ফুললি দেখেন, না তারপর আমাকে কমেন্টস করবেন যদি না বুঝেন। ওকে, তো আমরা এখন ধরেন এই যে আমরা কি করব, আমরা যেহেতু জিমেল ডুপ্লিকেট আছে কিনা সেটা দেখব। ঠিক আছে, তো জিমেলটা যেহেতু আপনার এ কলামে আছে, ওকে, তো আমরা আপনার এইখানে সিলেক্ট করব। ওকে, এ কলামে সিলেক্ট করব, করার পর যে দেখেন পুরা ফাইল সিলেক্ট হয়ে গেছে, মানে পুরা কলামটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা যাব ফরম্যাটে। ওকে, ফরম্যাটে যাওয়ার পর দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, তো এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর রাইট সাইডে দেখেন যে আমাদের একটা রেঞ্জ শুরু হয়েছে। তো এটার নিচে আমরা চলে যাব, এই যে দেখেন যে ফরম্যাট সেলস ইফ। ওকে, তো আমরা এটাতে ক্লিক করার পর নিচে চলে যাবেন, নিচে দেখেন কাস্টম দেওয়া আছে, তো ওই কাস্টমটাতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর বন্ধুরা, তো আপনারা যেটা করবেন যে ভ্যালু অফ ফর্মুলা আছে, তো এইখানে আপনি নর্মালি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের যেটা কাজ হবে, এই যে দেখেন ক্লিক করার পর এখানে এটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হওয়াই আছে। তো এখন আমাদের যেহেতু ডুপ্লিকেট প্রোডাক্ট বার করব, সো এখন আমরা আগে দেব ইকুয়াল টু। ওকে, ইকুয়াল টু দেওয়ার পর কাউন্টিফ দেবো, COUNTIF, কাউন্টিফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। তো বন্ধুরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখেন এটা রেড কালার শো হচ্ছে, মানে এটা এখনো কমপ্লিট হয় নাই। তো এখন আমরা কি করব, আমরা যেই কোনো এই যে দেখেন কলাম, আমরা যদি এ কলাম নিয়েছি, বি কলাম নিলে আমরা এই সব কলামের জন্য ইকুয়াল টু কাউন্টিফ দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন হচ্ছে মেইন কথা যে আমরা যেহেতু এ কলাম সিলেক্ট করছি, সো এখানে দেবো A1। ওকে, আপনি যদি বি কলাম চুজ করেন B1 দেবেন, এইভাবে যেই কলামে চুজ করেন না কেন ওইটা 1 দিয়ে দিবেন। ওকে, তো এখন দিবেন এখানে স্টো দেওয়ার পর দিবেন আবার এ। এইখানে হচ্ছে মেইন বিষয়, এই যে দেখেন আমার এইখানে মেইল হচ্ছে 111টা, বাট আমরা এখানে এ কতটা দেবো সেটা আমি বলতেছি। এই যে দেখেন আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যা দেখেন যে আমার শিটটা 995টা পর্যন্ত আছে। ঠিক আছে, 900 মানে আপনার শিটে হয়তো 1000 থাকবে, তো আপনি যদি 1000 থাকে এখানে 1000 দিবেন। আমার যেহেতু 995 আছে, সো আমি এখানে 995 দিব, মানে এই মাঝখানে A1 স্টোর পরে এ দিয়ে আপনি আমি 995 দিলাম। ঠিক আছে, আপনার যদি 1000-এর শিট থাকে তো আপনি 1000 দিবেন। তো আমার শিটে যেহেতু লাস্ট পর্যন্ত 995, তো আমি 995 দিলাম। তারপর আবার এবার আপনি কমা দিবেন, স্টো দিবেন না, কমা দিয়ে আবার A1 দিবেন। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবেন। এই যে দেখেন এখন এটা সবুজ হয়ে গেছে। ঠিক আছে, তো সবগুলা ফরম্যাটে সেম, যে ইকুয়াল টু কাউন্টিফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। আর এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যদি এ কলামে সিলেক্ট করেন তাহলে A1 দিবেন সামনে, আবার A1 পিছনে দিবেন। তারপর এখানে স্টো দেওয়ার পর এখানে আপনার মানে শিটটা কত পর্যন্ত শিট সেটা আপনি এখানে
তো বন্ধুরা বিষয়টা ক্লিয়ার? আপনি যদি এখানে মানে বি কলাম চুজ করতেন তাহলে এখানে দিতেন কি কাউন্টিফ ইকুয়াল টু কাউন্টিফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট ইয়ে দ্বারা বি1, তারপর হচ্ছে ইস টু এখানে যতটা আপনার শিটে সিরিয়াল থাকবে লাস্ট পর্যন্ত অতটা মানে বি দিয়ে অত দিবেন, অথবা এ থাকলে এ দিয়ে অত দিবেন, সি থাকলে সি অত দিবেন। ওকে, তারপর হচ্ছে A1 সামনে দিবেন আর পিছনে দিবেন, ঠিক আছে। তারপর ব্র্যাকেট দ্বারা ক্লোজ করার পর এখানে দিবেন লেস দেন 1 দিবেন, ঠিক আছে। এই যে দেখেন লেস দেন 1 দিবেন, তো এই পর্যন্ত কাজ শেষ। মানে আপনার এই যে দেখেন লেস দেন 1 আর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত, এগুলা কিন্তু আপনাকে যেই কোনো আপনার কলাম চুজ করে আপনি করেন না কেন সেটা কিন্তু আপনাকে মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এই মাঝখানের ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফর্মুলাটা চেঞ্জ হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফর্মুলা চেঞ্জ হওয়ার মধ্যে হচ্ছে আপনি যদি জি কলাম চুজ করেন তাহলে আপনি এখানে D1 ইস টু ডি তারপর দিবেন আপনার কত নম্বর সিরিয়াল পর্যন্ত আছে, তারপর হচ্ছে আবার D1 এভাবে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা ডুপ্লিকেট প্রোডাক্টটা কীভাবে ফাইন্ড আউট করবো, ঠিক আছে। তো দেখেন অলরেডি কিন্তু আমার এখানে কালার করা ছিল, এই কালারটা করা ছিল, এই জন্য দেখেন যে ডুপ্লিকেট প্রোডাক্টগুলো শো হচ্ছে। দেখেন এটা এখন আমি কি করব, অন্য কালার দিয়ে দেবো, ঠিক আছে। এই যে অন্য কালার দিলাম, দেখেন আমার ডুপ্লিকেট প্রোডাক্ট অটোমেটিকলি শো হয়ে গেছে। ওকে, তো আমি এখানে চাইলে ডান দিতে পারি। তো ডান দিলে দেখেন এই যে আমি এবার দেখেন আমার 4টা ডুপ্লিকেট প্রোডাক্ট অলরেডি পাইছি। তো এইখানে আরেকটা কিছু বোঝার আছে, হ্যাঁ, ছোট্ট একটা বিষয়, যে দেখেন আমার টোটাল প্রোডাক্টের মধ্যে 4টা ডুপ্লিকেট পাইছি। তো ঠিক আছে, তো আমরা যদি আসলে বাইরকে এই প্রোডাক্টটা দেই, সাধারণত 111টা জিমেল, তার মধ্যে 4টা ডুপ্লিকেট থাকে, তাহলে তো বাইরে আমাদেরকে আবার ফাইল ব্যাক দিবে। সো এবং বাইরের সাথে আমাদের রিলেশনটা খারাপ হয়ে যাবে। সো আপনাদের এই বিষয়টা কিন্তু খুবই কেয়ারভাবে আপনি দেখতে হবে, বিকজ বাইরে কিন্তু যে দুইটা বিষয় বেশি থাকে সেটা হচ্ছে যে আপনার জিমেল দেওয়ার পর অথবা যদি প্রোডাক্ট দেওয়ার পর যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ থাকে, সেক্ষেত্রে কিন্তু বায়ার আপনার প্রতি সন্তুষ্ট হবে না এবং পরবর্তী কাজ না দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আর একটা হচ্ছে যে ডুপ্লিকেট প্রোডাক্ট, আপনি কখনোই ডুপ্লিকেট প্রোডাক্ট দিবেন না। তো সেটা বোঝার জন্য আজকে এই ভিডিওটা আনা। তো আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এখন এখানে 4টা আপনার ডুপ্লিকেট আসছে, তার মানে কি এই 4টা অন্যান্য জায়গায়ও কিন্তু আছে, ঠিক আছে। এই 4টা আপনার অন্যান্য জায়গায় আছে। সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, এটা কন্ট্রোল সি দিয়ে তারপর আমি ফাইন্ড করবো এটা আর কোথায় আছে। ওকে, এই যে ফাইন্ড দিলাম, এখানে একটা আছে, আবার যে দেখেন এই যে দেখেন নিচে একটা আছে, বুঝছেন। তার মানে আপনাকে ডুপ্লিকেট প্রোডাক্ট যখন এই যে 4টা শুরু করছে, তার মানে এরকম আরও 4টা আছে। তো আপনি চাইলে এই 4টাকেই এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ডিলিট করে দিলাম। এখন কিন্তু আর কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নাই। তো এইভাবে আপনি একসাথে 1000 2000 ফাইল যা আছে আপনি চাইলে সবগুলাকে সিলেক্ট করে আপনি ডুপ্লিকেট বের করতে পারবেন। তো আপনি আবার বলে রাখি যে আপনি যেই কলামের ডুপ্লিকেট বের করতে চাচ্ছেন সেই কলামটাই এইখানে চুজ করবেন। ওকে, তো আমরা যেহেতু জিমেল নিয়ে কাজ করি, তো জিমেলের ডুপ্লিকেট বের করতে গেলে আমরা জিমেলে ক্লিক করে এভাবে টান দিব না। ওকে, আমরা জাস্ট জিমেলের যেই কলামটা আছে ওই কলামে আপনার ক্লিক করব, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আর আমি আপনাদের জন্য আমি যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আপনাদের যদি তারপরে বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের সমস্যা হয়, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কেউ যদি আমার থেকে জিমেল বাই করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কভার ফটোর সাথে কিন্তু আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে, তো ওইখান থেকে আপনি ইনবক্স করতে পারেন। আর যদি স্পেশালি ইমার্জেন্সি দরকার হয় তাহলে আপনি কমেন্টস বক্সে আমাকে জানাবেন যে কী কী সমস্যা অথবা কী কী করতে হবে। আর কেউ যদি আপনার জিমেল নিয়ে আমার সাথে কাজ করতেও চান তাহলে করতে পারেন, ঠিক আছে। বিকজ আমি আমার পার ডে 4-5 হাজার জিমেল আমি লেনদেন করে থাকি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা একবারে নতুন, আমি সবসময় এই রিকোয়েস্টটা করি যে আমাকে একটু উপরে উঠতে সহযোগিতা করুন। আমি সবসময় চেষ্টা করবো যে আপনাদের জন্য রিয়েল এবং কি যেটা আপনাদের জন্য দরকার সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে হাজির করাবো। আর আপনাদের জন্য স্পেসিফিকলি কোনো কিছু জানার থাকে কোনো একটা বিষয় নিয়ে, তখন আপনি যদি কয়েকটা কমেন্টস করবেন এবং আমার যদি দৃষ্টিতে আসে আর আমার যদি সময় হয় তাহলে আমি অবশ্যই ওই ক্যাটাগরিতে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস তো অবশ্যই করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। বিকজ আমি যে কন্টিনিউ ভিডিও ছাড়ি, আমি উইকলি 1-2 ভিডিও ছাড়ি, এগুলো যদি আপনি আপডেট পেতে চান, ইনস্ট্যান্ট পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেল বাটনে ক্লিক করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।